হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেডিং সলিউশন। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাস আমরা করব তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10 নিয়ে। চ্যাপ্টার 10 নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ এন্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট। আমরা করব তোমাদের লেসন 10.3.3 নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং এন্ড আইডেন্টিফাই দ্য কজ এন্ড ইফেক্ট ইন ইচ পেয়ার ফিগার। অর্থাৎ দেখো আমরা যে গত ক্লাসে যে কিভাবে আমরা কজ এন্ড ইফেক্ট চিহ্নিত করতে হয় সেটা শিখেছিলাম, এবং আজকে আমাদের একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে কোনটা কজ কোনটা ইফেক্ট সেটা আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা দেখি এখান থেকে কোনটা কজ আর কোনটা ইফেক্ট এটা আমরা কিভাবে লিখবো। দেখো আমাদের স্টেটমেন্টটা কি আছে। স্টেটমেন্ট হচ্ছে দ্য বয় কুড নট অ্যারাইভ অন টাইম। অর্থাৎ আমাদের যে বালকটা ছিল, একটা বালক, যে ঠিক মতো পৌঁছাতে পারলো না। তো দেখো ইট ওয়াজ রেইনিং হেভিলি। তো এইখানে কিসের জন্য সে পৌঁছাতে পারেনি? কারণ সেইখানে সে অনেক কি হচ্ছিল, তখন সেখানে অনেক বৃষ্টি হচ্ছিল। তো দেখো এইখানে তাহলে কজ বা কারণ কি, সে যে পৌঁছাতে পারলো না সেই কারণ কি? কারণটা হচ্ছে কি হেভি রেইনফল, তাই না? কারণ সেই কারণটা হচ্ছে কি হেভি রেইনফল, এই বৃষ্টিপাতের কারণে সে পৌঁছাতে পারেনি। তো দেখো তার মানে আমরা এখানে কজ আর ইফেক্টে কি লিখতে পারি? দেখো কজ আর ইফেক্ট আমরা লিখবো, এখানে আমরা কজের জায়গায় কি লিখবো? দেখো কজের জায়গায় আমরা লিখবো এখানে যে হেভি রেইনফল, অর্থাৎ সে পৌঁছাতে পারেনি কেন? কারণ হচ্ছে কি হেভি রেইনফল ছিল। আর আমাদের ইফেক্টটা কি হলো? বয়েস লেটার অ্যারাইভাল, অর্থাৎ তার পৌঁছাতে দেরি হলো, এটা হবে কি আমাদের ইফেক্ট। ঠিক আছে, এরপর আমরা বি নাম্বারে চলে যাই। দেখি বি নাম্বারে কি বলা হয়েছে। পিপল আর কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ মানুষ নির্বিচারে গাছপালা কাটছে। দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ রাইজিং, অর্থাৎ মানুষ কি করছে? নির্বিচারে গাছপালা কাটছে, এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে কারণটা কি? কারণ হচ্ছে কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, আর ইফেক্টটা হচ্ছে কি ওয়ার্ল্ড টেম্পারেচার ইনক্রিজিং। তো এটা আমরা কিভাবে লিখবো? দেখো এটা আমরা লিখতে পারি যে ইনডিসক্রিমিনেট ট্রি কাটিং, অর্থাৎ আমাদের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে নির্বিচারে গাছপালা কাটা। আর আমাদের ইফেক্টের জায়গায় কি লিখবো? ইনক্রিজিং ওয়ার্ল্ড টেম্পারেচার, অর্থাৎ বিশ্বের তাপমাত্রা কি করছে? দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা এটা লিখবো। তো দেখো এরপরে আমাদের আরো পরে কি বলা হয়েছে, এরপর আমরা সি নাম্বারে চলে যাই। সি নাম্বারে দেখো কি আছে, আই কুড নট সি ওয়েল, আই ফরগেট টু ব্রিং মাই গ্লাসেস, অর্থাৎ আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমি আমার গ্লাস আনিনি। তো এখানে ফলাফলটা কি? সে কি করতে পারছে না? ঠিক মতো দেখতে পাচ্ছে না। আর কারণটা কি? সে গ্লাস আনেনি। কি করেনি? সে যে গ্লাস ছিল, গ্লাস আনেনি। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো সি নাম্বারটা, এখানে কজটা হবে কি ফরগেটিং গ্লাসেস, অর্থাৎ সে এইটা যে গ্লাস আনতে ভুলে গেছে, এটা হচ্ছে কারণ। আর এর ফলে কি হচ্ছে? ডিফিকাল্টি সিং, অর্থাৎ তার দেখতে কষ্ট হচ্ছে। এটা আমরা এইভাবে লিখবো। এবার দেখো কি আছে ডি নাম্বার। ডি নাম্বার কি বলা হয়েছে? দেয়ার ওয়াজ এ পাওয়ার কাট লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল ফর এ লং টাইম, অনেক দীর্ঘ সময়ের জন্য। দেয়ার পর এই কারণে আই কুড নট কমপ্লিট দ্য টাস্ক, আমি কাজটা শেষ করতে পারিনি। তো এখানে আমাদের যে ফলাফল কি হয়েছে? যে ইনকমপ্লিট টাস্ক, অর্থাৎ কাজটা শেষ হয়নি। আর কারণটা কি? লোডশেডিং। এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমাদের এখানে রিজনটা আমরা লিখতে পারি কি পাওয়ার কাট, আর ইফেক্ট আমরা কি লিখবো? ইনএবিলিটি টু কমপ্লিট দ্য টাস্ক, অর্থাৎ কাজ করতে অসমর্থ হওয়া। এরপর দেখো ই নাম্বারে কি বলা হয়েছে, ইট রেইনস সাফিসিয়েন্টলি ডিউরিং দ্য মনসুন, অর্থাৎ যে মনসুনের সময় যে সাফিসিয়েন্ট বৃষ্টিপাত হয়েছে। কনসিকুয়েন্টলি ফার্মার গট এ গুড হারভেস্ট, এর ফলে কৃষকরা ভালো একটা ফলন পেয়েছে। তো এখানে দেখো আমাদের এখানে কি লিখবো আমরা? আমাদের ইফেক্টটা হচ্ছে কি ভালো ফলন, আর আমাদের কারণটা কি বৃষ্টিপাত। এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো সাফিসিয়েন্ট রেইনফল, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আর ইফেক্টটা কি হয়েছে? দেখো আমাদের গুড হারভেস্ট, অর্থাৎ ভালো ফসল হয়েছে। এটা হবে এই নাম্বার। তো এফে দেখো কি বলা হয়েছে, মাই আঙ্কেল প্ল্যান্টেড মেনি ফ্রুট ট্রিজ, অর্থাৎ আমার আঙ্কেল অনেক গাছপালা রোপণ করেছিল। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি ক্যান ইট ফ্রেশ ফুড এভরি ইয়ার, সে কি করে? এরপর সে প্রতি বছর বছর ভালো ফ্রেশ ফুড খেতে পারে। এটার কজ আমরা কি লিখতে পারবো? এটা কজ হচ্ছে কি আমাদের যে প্ল্যান্টেড মেনি ফ্রুট ট্রিজ, আর ইফেক্ট হচ্ছে কি গেট ফুড ফ্রেশ। এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো যে কজ হচ্ছে পুটিং বা প্ল্যান্টিং ফুড ট্রিজ, আর ইফেক্টটা কি অ্যাবান্ডেন্স অফ ফ্রেশ ফুড, অর্থাৎ অনেক ভালো কি হয়েছে? ওই যে সে ফলে
বাগান করার পরে সে ভালো ফলমূল পেয়েছে। এরপর আমাদের কি আছে জি নাম্বার। দেখো জিতে কি বলা হয়েছে, হি ইজ ডেডিকেটেড লিডার, অর্থাৎ সে একজন যে অনেক আত্মত্যাগী লিডার বা পরোপকারী লিডার, দেয়ারফর হি ইজ ইলেক্টেড এমপি এভরি টাইম, এই যে কারণ সে প্রতি বছর এমপি নির্ধারিত হয়। তো এখানে কারণটা কি, কারণটা হচ্ছে কি ডেডিকেশন, কারণটা হচ্ছে আমাদের কি ডেডিকেশন, ঠিক আছে, কারণটা হচ্ছে ডেডিকেশন। আর ইফেক্ট কি, ইফেক্ট হচ্ছে এমপি, ইলেক্টেড এমপি। তো এখানে আমরা কি লিখতে পারি, দেখো ডেডিকেশন অ্যাজ লিডার, কারণটা হচ্ছে কি ডেডিকেশন, আর ইফেক্টটা হচ্ছে কি রি-ইলেকশন অ্যাজ এমপি। তো এইভাবে আমরা এই চ্যাপ্টার পূরণ করব। এরপর দেখো আমাদের কি আছে, এরপর আছে লেসন 10.3.4, এটা আমরা কি করব তোমাদের আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।